২০২৪ সালের ১০ জুলাই কোটা সংস্কার আন্দোলন এক নজিরবিহীন রূপ নেয়। সেদিন হাইকোর্টের রায়ের ওপর আপিল বিভাগ ১ মাসের স্থিতাবস্থা জারি করলেও শিক্ষার্থীরা তা ঝুলন্ত সিদ্ধান্ত আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেন। সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, তাদের দাবি সংসদে আইন পাশ করে সব গ্রেডে অনগ্রসর জনগোষ্ঠীর জন্য সর্বোচ্চ ৫% কোটা রেখে বাকি সব বৈষম্যমূলক কোটা বাতিল করা। আদেশ প্রত্যাখ্যানের পর শুরু হয় তৃতীয় দিনের বাংলা ব্লকেড। শিক্ষার্থীরা ঢাকার শাহবাগ ফার্মগেট, মহাখালী গুলিস্তান সহ ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ মোড় ও ফ্লাইওভার সম্পূর্ণ অবরুদ্ধ করেন। মহাখালী ও কারওয়ান বাজারে রেল লাইনে কাঠের গুঁড়ি ফেলে সারা দেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সন্ধ্যায় শাহবাগের সমন্বয়ক আসিফ মাহমুদ পরদিনেও ব্লকেডের ডাক দেন। আরেক সমন্বয়ক সার্জিস আলম আদালতের রায়ের অনিশ্চয়তা তুলে ধরে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী জারি করা পরিপত্র যদি ৬ বছর পর অবৈধ হয় তবে ভরসার জায়গা কোথায়? তিনি স্পষ্ট বার্তা দেন, নির্বাহী বিভাগ কোটা যৌক্তিক সংস্কারে লিখিত আশ্বাস দিলেই কেবল শিক্ষার্থীরা রাজপথ ছাড়বেন। ২ বছর আগের এই দিনটি প্রমাণ করেছিল আইনি মারপ্যাচে তরুণদের এই অধিকার আদায়ের সংগ্রামকে দমানো সম্ভব ছিল না। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।